মৃত্যুতে অভিযোগ হলেও এফআইআর নয় কমিশনের বিরুদ্ধে পুরুলিয়ায় পাড়ায় দেহ উদ্ধার বৃদ্ধ দুর্জন মাঝির। এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। পাড়া থানায় মুখ্য নির্বাচন কমিশনার ও সিইওর বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে সোমরাজ। দেখো, পুরুলিয়ার যে মৃত্যুর ঘটনা, সেখানে ইতিমধ্যে এই পরিবারের সদস্যদের তরফে পুরুলিয়ার পাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই অভিযোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সিইও দপ্তরের তরফে বলা হয়েছে যে এইভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না। কিন্তু কেন দায়ের করা যায় না, সেক্ষেত্রে সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না, এবং যদি এফআইআর দায়ের করা হয় এরপরে তাহলে সেটা আইন বিরুদ্ধ হবে। এবং যদি আইন ভেঙে এফআইআর দায়ের হয় তাহলে পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। কারণ লোকপাল আইন অনুযায়ী যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকে তাহলে এফআইআর দায়ের করা যায় না। সেক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট কি রয়েছে বা কি কারণের মৃত্যু তা খতিয়ে দেখা উচিত। আর এই ধরনের অভিযোগ কেন কমিশনের ক্ষেত্রে আইনের অপব্যবহার করা হবে না, এই প্রশ্ন তুলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সেক্ষেত্রে সিইও দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে গোটা বিষয়টিতে আইনি পদক্ষেপ করা হবে এবং এফআইআর খারিজের আবেদনও করা হবে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও এফআইআর করা হতে পারে। অর্থাৎ যদি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রপতি নিয়োগ করেন, ফলত এই ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য। বেশ, ধন্যবাদ সোমরাজ। কালীঘাট মন্দিরে ডেপুটি নির্বাচন কমিশনার। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ ভারতী। এসআইআর পর্ব খতিয়ে দেখতে মঙ্গলবারই রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে ডেপুটি নির্বাচন কমিশনার। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ ভারতী। এসআইআর পর্ব খতিয়ে দেখতে মঙ্গলবারই রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার, আর আজ কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি।